দক্ষিণ ত্রিপুরায় কেন্দ্র সরকারের 12 বছরের সুশাসন ও জনকল্যাণ উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, এসডিও তরুণকান্তি সরকার, বিধায়ক প্রমোদ রিয়াং সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বক্তারা কেন্দ্র সরকারের 12 বছরের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বার্তা দেন। শিবিরে বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়, যেখানে কৃষি, বন, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও মোটর ভেহিকেলস বিভাগের পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। নমস্কার, আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির 12 বছরের যে সুশাসন, উনি খুব স্বচ্ছতার সাথে এবং সাধারণ মানুষের জন্য, সমাজের অন্তিম ব্যক্তির জন্য এই 12 বছর যে কাজগুলি করে গেছেন, যে পরিকল্পনাগুলি নিয়েছেন, এগুলি নিয়ে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান সারা ভারতবর্ষের পাশাপাশি রাজ্যের পাশাপাশি আমাদের জেলাতেও আমরা করছি। জেলা পর্যায়ের এটা শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আমরা 12 বছরের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলি, প্রকল্পগুলি, এগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। পাশাপাশি আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, আপনি সেটা এসটি সার্টিফিকেট বলুন, রেশন কার্ড বলুন। সরকারি প্রকল্পের সুবিধা কি সত্যি পৌঁছে যাচ্ছে শেষ প্রান্তের মানুষের কাছে, নাকি এখনো রয়ে গেছে কিছু ফাঁক? এই 3 দিনের শিবিরে সাফল্যের ছবি মিললেও বাস্তব পরিস্থিতি কতটা বদলালো, সে প্রশ্নই এখন ঘুরছে দক্ষিণ ত্রিপুরা জুড়ে।